ভাই এই স্নো মনে হচ্ছে আমাদের এবার জীবনটাকে একদম তেনাপেনা করে দিল। এখন বয়েল করছি ওয়াটার, বিকজ আমাদের ড্রাইভওয়ের যেখানে একদম মেইন রোডের সাথে একটু দেখাই আমি আমি অনেকগুলো হট ওয়াটার করেছি। এই যে আমার এই ড্রাইভওয়ের এই জায়গাটাতে যেখান থেকে গাড়ি বেরোবে এখানে স্নো পাইলস আপ হয়ে গেছে। আমাদের হচ্ছে না, গাড়ি যেতে পারতেছে না। তো এখানে আমাকে এই বয়েলিং ওয়াটার না দিলে এটা এখন মেল্ট হবে না। সো এখানে আমি প্রায় 7 থেকে 8 গ্যালন হট বয়েলিং ওয়াটার দিয়েছি, আর এখানে হট ওয়াটার দিয়েছি, টেপ ওয়াটার। সো গ্যালনগুলো দিয়ে আমি হট ওয়াটার দিয়েছি, আর পাতিল আর আমার যে হট ক্যাটেল আছে ওইটাতে আমি বয়েলিং ওয়াটার দিয়েছি। এই স্নোর কারণে গাড়িটা বের হচ্ছে না, লাইক ড্রাইভওয়ের এই সাইডটা থেকে খুব বদার হচ্ছে, গাড়ি আটকায় যায় এখানে। সো অনেকগুলো পানি দিয়েছি, এটা দেওয়ার পরে দেখি কি অবস্থা হয়। আমাদের এবার স্নোর পরে যখন আমাদের রেইন হলো তখন আমাদের স্নোগুলো এত হার্ড হয়ে গেছে, এটা পুরো রক হয়ে গেছে, লাইক এত পাথর হয়েছে। আমার এই 24 বছরের আমার এক্সপিরিয়েন্স, এরকম ব্যাড এক্সপিরিয়েন্স আর নাই। লাইক লিটারেলি আমি বয়েলিং ওয়াটার করে আমি এখানে গরম পানি ঢালতে হয়েছে। তারপর দেখুন বয়েলিং ওয়াটারও হচ্ছিল না, তারপর ওর বাবা সল্ট দিয়েছে সেটাতেও হচ্ছিল না। তারপর দিতে হয়েছে আমি হ্যামার দিয়ে ওর বাবা কতক্ষণ ক্লিন করেছে। তারপরে ওর বাবা বলল যে আর লাগবে না, চলো যাই। সেটা ছিল আমার মর্নিংয়ের ওটা আমাদের যুদ্ধ ছিল। ওটা ক্লিন করার পরে ওর বাবা জবে চলে গেল। তারপর আমি যখন আমার ছেলেকে নিয়ে এসেছি, আসার সময় দেখি আবারও স্টাক হয়ে যাচ্ছে এই সাইডটাতে। রাইট সাইড ঠিক আছিল, এই কর্নারটাতে বারবার গাড়ি আটকায় যাচ্ছিল। হায় আল্লাহ, এইবার আমাদের যা হার্ডওয়ার্ক করতে হইলো এই স্নো নিয়ে। তারপরেও আমাদের আলহামদুলিল্লাহ আমরা ড্রাইভওয়েটা ওই দিনই ক্লিন করে ফেলাতে সুবিধা হয়েছিল। জাস্ট এই জায়গাটা খুব বদার করছিল, আর আমাদের নেইবরের কেউই করে না। আমার সামনের বাসা ভদ্রলোক, উনি গড়ায় পড়ে গেছে। আল্লাহ, আমার এত যে খারাপ লেগেছে। বেচারা ট্র্যাশ ডে ছিল, ট্র্যাশ দিতে এসে বেচারা ওদের বাসাটা একটু উঁচুতে, তো একটু আইল্যান্ডের মতো, তো ওখান থেকে লোকটা একদম গড়ায় নিচে পড়ছে। যাক, আমার হাজবেন্ড গিয়ে মোটামুটি একটু হেল্প করে উঠিয়ে দিয়েছে লোকটাকে। আমার খুব খারাপ লেগেছে, আমি এত বয়স্ক মানুষ যদি ব্যথা পেত। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আমাদের এবারের প্রায় 10 দিন হয়ে গেল, তাও আমাদের এবার স্নো মেল্ট হচ্ছে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।